ছোটোবেলায় যখন আম্মু লাউ রান্না করতো এত বিরক্ত লাগতো, লাউ চিংড়ি দিয়ে রান্না করুক অথবা বড় মাছ দিয়ে, খেতে একদমই ভালো লাগতো না, নাক ছিটকাতাম। ভাবতাম এর থেকে জঘন্য খাবার হতে পারে, কেমন পাঞ্চে পাঞ্চে একটা টেস্ট, তাই না? কিন্তু এখন যখন বয়স 30-এর কোঠায় চলেই আসলো, হঠাৎ করে মনে হয় একটু লাউ খাই না। কেন জানি এই যে গরু মুরগি ভাজা পোড়া, বাহিরের অনলাইনে অর্ডার করা খাবার, এসব কিছুর ভিড়ে আবার ওই আম্মুর হাতের লাউ রান্না করে খেতে ইচ্ছা করে। যাই হোক, এখানে আমি একটা পুরো লাউ, কচি একটা লাউ নিয়েছিলাম। এটা আমি সুন্দর করে ধুয়ে মুছে এটা বিচিগুলো আলাদা করেছি। আচ্ছা গাইস বলতে হবে, আচ্ছা গাইস। তারপর কাতলা মাছ আলাদা করে রান্না করে, মাছগুলো আলাদা করে রেখে ওখানে আমি লাউগুলো দিয়ে দিলাম। দেন ওই মশলা তো কষানোই ছিল, এটার মধ্যে লাউগুলো সুন্দর করে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ লাউটা এখানে দিয়ে আমি রান্না করবো, বেশ খানিকটা দরকারি, যাতে আমি দুপুর রাত এবং তারপরের জন্য একটু খেতে পারি। সকালে নাস্তে হয়তো রুটিতে আমি খাবো, কেন জানি লাউয়ের খুব ক্র্যাভিং হচ্ছিল। এনিওয়েজ, তারপর আমি সুন্দর করে নাড়াচাড়া করে ফেললাম মশলাটা দিয়ে, একদম যতটুকু সময় নাড়াচাড়া করলে নিজে থেকে একটু পানি ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এর কিছুক্ষণ পরে দেখলাম যে লাউটা থেকেই পানিটা ছেড়ে দিচ্ছে। এই দেখো লাউ রান্না হয়ে গেল, বুঝছো? এরপর আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এই যে লাউগুলা দেখো। হ্যাঁ, লাউটা তুমি খেয়েছিলে, কেমন হয়েছিল বলো তো? অনেক ভালো। হ্যাঁ, আমি লাউটার মধ্যে মাছ দিয়ে দিলাম। লাউটা ছিল। হ্যাঁ, তোমার ভালো লেগেছিল?